আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সব কিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে যে আমরা শেখার চেষ্টা করছি, এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না। আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা একটু বয়সে কম, যখন থেকে করেছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সব কিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনারা আমাদের উপর আরো কিছুদিন বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আমি টেলিভিশন অন করে রাখছি, যেখানেই লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম। আমি আপনাদেরকে রাস্তায় রেখে তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা দয়া করে এখন ভিতরে যান। কালকে 2টার সময় যে মিটিংটা হবে, আপনাদের প্রতিনিধি দেবেন। মাহফুজ বলেছেন পরিষ্কার করে, আমি আর পুনরাবৃত্তি করছি না। আমরা দরকার হলে সবাই থাকবো সেই মিটিংয়ে, কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে। আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন সেটার বিনিময়ে তো কিছু হয় না। তো কাজে আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন, আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব। আপনারা আসেন, আমরা একসাথে ঢুকি। আপনারা যদি আমরা করি, আমরা কালকে এটা সমাধান নিশ্চয় একটা কিছু হবে। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো পয়েন্টে, এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন। আমি এখানে আমাদের সবার কাছ থেকে আমরা 5 জন মিলে ওয়াদা করছি। কথা শুনেন, 5 জন মিলে না, আজকে করলে এটা আধুরা কথা হবে। এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না। আপনাদের জন্যই বলছি, যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক হোল্ডার থাকবেন, তাহলে আপনারা এই রূপরেখা পাবেন। এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন, শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে, কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি। আমরা দুঃখিত, কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত, পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না, যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান, আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করব সচিবালয়ে।
এখানে কোথায় বসবে না সবাই কথা বলতে চান এই সবাই কথা বলিয়ে এই আহতরা সবাইকে বলতেছি সবাই কথা বললে এটা সমাধান হবে না আপনারা সমাধান সালমান কথা বলুক নাহলে হিল্লাল ভাই কথা বলুক সবাই কথা বলবে হিল্লাল ভাই কথা বলে এই হিল্লাল ভাই কথা বলে আচ্ছা আচ্ছা আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান এবং আপনারা যদি বলেন এসি না আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি সবাই তো বললো আমিও বলি আমাদের অনেকগুলো দুর্বলতা আছে আপনারা জানেন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে কিন্তু আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয় প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয় আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সবসময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানীর একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন নাম সহ বললেন তখন আর থাকতে পারলাম না তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি